আসসালামু আলাইকুম। আমরা আজকে বংশীন্দ্র ছাত্রায়ন পরিষদের পক্ষ থেকে আজকে আমাদেরকে ট্যুর অনুষ্ঠিত হয়েছে। ট্যুরে আমাদের একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিতর্ক প্রতিযোগিতায় আজকের বিষয় হচ্ছে জনসচেতনতা নয়, যোগ্যতা নেতৃত্বই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। আজকে বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন বংশীন্দ্র ছাত্রায়ন পরিষদের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহির ভাই। বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বংশীন্দ্র ছাত্রায়ন পরিষদের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া ভাই, এবং বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন জামাল হোসেন ভাই, এবং সময় নিয়ন্ত্রক হিসেবে আমি আছি মইনুল ইসলাম, সভাপতি বংশীন্দ্র ছাত্রায়ন পরিষদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ছাত্র কল্যাণ পরিষদের আয়োজিত আজকে এই সুন্দর শিক্ষা সফরকে কেন্দ্র করে আজকে বিতর্ক প্রতিযোগিতার একটি ইভেন্ট আমরা শুরু করতে যাচ্ছি। এই ইভেন্টটি ক্যানভাস এডুকেশন বিডি চ্যানেলের সৌজন্যে হচ্ছে। বিতর্কের বিষয় হচ্ছে জনসচেতনতা নয়, যোগ্য নেতৃত্বই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। এই বিতর্কে এই বিষয়ের উপরে পক্ষে এবং বিপক্ষে দুটি দলের অবস্থান রয়েছে। বংশীন্দ্র ছাত্র কল্যাণ পরিষদেরই তারা সদস্য। পক্ষ দলে থাকবেন সদস্য আলিনুর, 2 নম্বর বক্তা রিয়াদ মাহফুজ সাধারণ সম্পাদক, এবং 3 নম্বর বক্তা হচ্ছেন জাকিয়া সুলতানা অর্থ সম্পাদক, এবং সেই সাথে দলনেতা হিসেবে থাকবেন পক্ষ দলের। বিপক্ষ দলের বিতার্কিকদেরকে আমি পরিচয় করে দিচ্ছি। বিপক্ষ দলের প্রথম বক্তা হচ্ছেন হীরা আহমেদ শিক্ষা সম্পাদক বংশীন্দ্র ছাত্র কল্যাণ পরিষদ, সজীব নির্বাহী সম্পাদক বংশীন্দ্র ছাত্র কল্যাণ পরিষদ, এবং 3 নম্বর বক্তা হচ্ছেন আকিব মাহমুদ দলনেতা এবং বংশীন্দ্র ছাত্র কল্যাণ পরিষদের সহ সভাপতি। আমি এই বিতর্কে মডারেটর হিসেবে দায়িত্বে থাকছি, এবং আমার সাথে রয়েছেন 2 জন প্রভাষক এই বিতর্কে প্রতিযোগিতায় যারা বিচারক মণ্ডলী হিসেবে ভূমিকা পালন করছেন। বিচারক হিসেবে থাকবেন জামাল হোসেন, প্রভাষক সমাজবিজ্ঞান, এবং বিচারক হিসেবে থাকবেন স্কলার্স হোম মেজর টিলা কলেজের সম্মানিত প্রভাষক জনাব গোলাম কিবরিয়া। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সময় নিয়ন্ত্রক হিসেবে ভূমিকা পালন করবেন মমিনুল ইসলাম, বংশীন্দ্র ছাত্র কল্যাণ পরিষদের বর্তমান সভাপতি। জনসচেতনতা নয়, যোগ্য নেতৃত্বই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, এর পক্ষে বলবেন আলিনুর। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। উপস্থিত সবাইকে জানাচ্ছি সালাম, আদাব এবং আন্তরিক শুভেচ্ছা। আমাদের আজকের বিতর্কের বিষয় হচ্ছে জনসচেতনা নয়, যোগ্য নেতৃত্বই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। সঙ্গত কারণে আমি বিষয়টির পক্ষে অবস্থান করছি। জনসচেতনা বলতে আমরা বুঝি চারপাশের দৃষ্টিভঙ্গি সহানুভূতিশীল বিবেচনা করা, মানুষকে জ্ঞান প্রদান করা। আর নেতৃত্ব মানে কোনো বল প্রয়োগ ছাড়াই জাতিকে বা দেশকে সত্যের পথে অবস্থান করা। আর সেই নেতৃত্ব যখন একজন ব্যক্তি দেয় তখন তাকে আমরা বলতে পারি যোগ্য নেতৃত্ব। মাননীয় মডারেটর, আমি প্রথমে একটা বিষয় পরিষ্কার করি আমার বিপক্ষ দলের কাছে। ওনারা প্রথমে সংজ্ঞায়িত করবেন যে জনসচেতনার কারণেই আজকের গণঅভ্যুত্থান। আমি প্রথমে এটার বিপক্ষে বলতে চাই, আমরা দেখেছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমরা একজন ব্যক্তিকেই পেয়েছি যে যিনি নেতৃত্ব দেওয়ার কারণেই আমরা লক্ষ লক্ষ মানুষ অনুপ্রাণিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি, এবং উনি ওই যোগ্য ব্যক্তি বন্দী থাকা অবস্থাও আমরা দেশের জন্য ওনার বক্তব্য বা ওনার নেতৃত্বের গুণাবলীর কারণে অনুপ্রাণিত হয়ে আমরা দেশের পক্ষে অবস্থান করেছি। দ্বিতীয় কথা হচ্ছে আজকের 24-এর গণঅভ্যুত্থান। আমি এই বিষয়টিও পরিষ্কার করতে চাই যে জনসচেতনা নয়, দীর্ঘ বছর আমরা দেখেছি যে জনসচেতনার কারণেও একটা অবস্থা আমরা পরিবর্তন আনতে পারি নাই। আলিনুর খুব চমৎকারভাবে বিষয়টির পক্ষে বলছিলেন। এবারে বিপক্ষ দলের প্রথম বক্তা হীরা আহমেদ, তিনি বক্তব্য রাখবেন এই বিষয়টির বিপক্ষে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজকবৃন্দদেরকে, এবং তারপরে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মডারেটরকে। আজকের এই বিতর্ক প্রতিযোগিতার মূল বিষয় হলো জনসচেতনতা নয়, বরং যোগ্য নেতৃত্ব পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। আমি এর বিপক্ষে অবস্থান করছি, কারণ জনসচেতনতা একটি দেশের সামগ্রিক উন্নয়ন এবং অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বিভিন্ন উপায়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, যেমন শিক্ষার উন্নতি। জনসচেতনতা মানুষকে শিক্ষার গুরুত্ব সম্পর্কে জানায়। শিক্ষার হার বাড়লে দক্ষ কর্মী এবং সুনাগরিক বৃদ্ধি পায় দেশে, যা দেশের উন্নয়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বর আমি বলতে চাই স্বাস্থ্য সুরক্ষা। স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসচেতনতা মানুষকে সুস্থ জীবনযাপন করতে সহায়তা করে।
রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে জানলে স্বাস্থ্য খাতে ব্যয় কমে এবং কর্মদক্ষতা বৃদ্ধি পায়। 3 নম্বরে আমি বলতে চাই অর্থনৈতিক উন্নয়ন। কর প্রদান, সঞ্চয় এবং বিনিয়োগ সম্পর্কে সচেতনতা মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলে। এতে দেশ ও অর্থনৈতিক স্থিতিশীলতা আসে এবং দেশের অনেক উন্নতি হয়। পরিবেশ সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধে জনসচেতনতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশ রক্ষায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত হলে দেশও আরও টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যায় এবং দেশের অনেক সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইন মেনে চলা, আইন ও শৃঙ্খলার বিষয়ে জনসচেতনতা মানুষকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করে। এতেও অপরাধ কমে এবং সমাজের শান্তি ও নিরাপত্তা বজায় থাকে। সামাজিক সমস্যার মোকাবেলা, শিশু শ্রম, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও অন্যান্য সামাজিক সমস্যার বিরুদ্ধে জনসচেতনতা আন্দোলন করতে তোলে, যা সমাজকে অনেক শান্তি সমৃদ্ধিতে করতে সাহায্য করে। পরিশেষে আমি এটাই বলতে চাই, যোগ্য নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে না, দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজন জনসচেতনতা। ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তা হীরা আহমেদকে, চমৎকারভাবে এই বিষয়টির বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। এবারে পক্ষ দলের দ্বিতীয় বক্তা রিয়াদ মাহফুজ, সাধারণ সম্পাদক, আমরা এই বিষয়ের পক্ষে ওনার বক্তব্য শুনব। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। উপস্থিত সবাইকে জানাই সালাম, আদাব ও আন্তরিক শুভেচ্ছা। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জনসচেতনতা নয়, যোগ্য নেতৃত্বই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। সঙ্গত কারণে আমি বিষয়টির পক্ষে অবস্থান করেছি। আমার দলের প্রথম বক্তা উক্ত বিষয়টি সুন্দরভাবে সংজ্ঞায়িত করে গেছেন। আমি বিষয়টিকে বিশ্লেষণ করে যাব। মাননীয় মডারেটর রবীন সরসা বলেন, নেতৃত্ব কোনো টাইটেল বা পদ নয়। নেতৃত্ব হলো একজন মানুষের অন্যদের প্রভাবিত অনুপ্রাণিত করার ক্ষমতা। একটি দেশ পরিচালনার জন্য সরকার গঠন করা হয়, সে সরকার ব্যবস্থায় দরকার হয় যোগ্য নেতৃত্ব। একজন মানুষের মাঝে যদি সঠিক নেতৃত্বের গুণাবলী থাকে, তবে সে জনগণকে বড় অর্জনের দিকে নিয়ে যেতে পারে। মাননীয় মডারেটর, নেতৃত্বের প্রভাবে একটি পরিবার, প্রতিষ্ঠান, দেশ, এমনকি বিশ্ব বদলে যেতে পারে। পৃথিবীর ইতিহাসে যোগ্য নেতৃত্বের ইতিহাস একজন যোগ্য নেতা ও তার নেতৃত্বের হাত ধরে একটি নতুন সভ্যতার জন্ম হতে পারে, শুরু হতে পারে নতুন যুগ। মাননীয় মডারেটর, জনসচেতনতার সৃষ্টির জন্যই যোগ্য নেতৃত্বের প্রয়োজন। যদি জনসচেতনতা তাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারত, তাহলে আমরা সরকার গঠনের প্রয়োজন বোধ করতাম না। নেতা যদি আদর্শ না হন, যোগ্য নেতৃত্ব যদি না থাকে, তবে কোনোভাবে জনসচেতনতা সৃষ্টি করা সম্ভব নয়। আমার বিপক্ষ দলের বন্ধু বললেন জনসচেতনতাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি বলতে চাই, আমার সুদৃষ্টিতে বিশ্বের দিকে তাকালেই দেখতে পারবেন বারাক ওবামা, ডোনাল্ড জে ট্রাম্প, আব্রাহাম লিঙ্কন, নেপোলিয়ান সহ সকল উন্নত দেশগুলি যোগ্য নেতৃত্বের কারণে আজ উন্নতির দিকে উচ্চ শিখরে পৌঁছেছে। আমি আমার বিপক্ষ দলের বন্ধুর কাছে প্রশ্ন রেখে যেতে চাই, যোগ্য নেতৃত্বের প্রভাব ছাড়া জনসচেতনতা সম্ভব হয় কিভাবে? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তা রিয়াদ মাহফুজ মাসুম, আমরা খুব চমৎকারভাবে এর পক্ষে অবস্থান ওনার বক্তব্য শুনলাম। এবারে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সজীব, নির্বাহী সম্পাদক বংশীগন্ডা ছাত্র কল্যাণ পরিষদ, আমি তাকে তার বিপক্ষে যুক্তি উপস্থাপনের জন্য, বিপক্ষে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় মডারেটর এবং বিজ্ঞ বিচারক বৃন্দ, আজকে আপনারা অবশ্যই সদয় অবগত আছেন যে আমাদের খুব ভালো গোজামিলের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়েছে যে জনসচেতনতা নয়, যোগ্য নেতৃত্বই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। জনসচেতনতা যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে আপনি দেখবেন যে একটি দেশের রাষ্ট্রীয় পর্যায় থেকে মাঠ পর্যায় পর্যন্ত সচেতনতা না থাকে, তাহলে দেখবেন বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং অনেক জায়গাতেই আমরা পিছিয়ে পড়ি। যদি আমাদের প্রত্যেকটা মানুষ জনসচেতন এবং তারা, আজকে যে আমাদের প্রতিপক্ষ বলছে যে আমাদের উন্নত দেশগুলো, ডোনাল্ড জে ট্রাম্প, এরপরে আরও অন্যান্য যে পার্শ্ববর্তী দেশগুলো আছে, বলছে তারা সবাই উন্নত যোগ্য নেতৃত্বের কারণে। আমি বলবো যেখানে তারা যোগ্য নেতৃত্ব নয়, যোগ্য জনসচেতনতার কারণেই তারা তাদের উন্নত শিখরে পৌঁছে গেছে। আজকে যদি আপনি চিন্তা করে দেখবেন যে আমেরিকার মতো, রাশিয়ার মতো, তাদের মানুষের মতো জনসচেতনতা আমাদের বাংলাদেশের মধ্যে নাই। যদি বাংলাদেশের মধ্যে তাদের মতো জনসচেতনতা থাকতো, তাহলে আজকে আমরা বাংলাদেশের মানুষও অবশ্যই তাদের থেকে আরও বেশি উপরে যাইতে পারতাম এবং আমরা আমাদের মানব সম্পদ এবং অর্থনৈতিক সম্পদ সব দিক থেকে আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। আমি মনে করি রাষ্ট্রীয় পর্যায় থেকে মাঠ পর্যায় পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি যার যার অবস্থান থেকে জনসচেতনতা বজায় রাখে এবং যার যার নিজের অবস্থান এবং নিজের যে দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে, তাহলে আমি বাংলাদেশ শুধু আমেরিকা নয়, বিশ্বের যে কোনো দেশকে টেক্কা দিতে পারবে এবং বিশ্বের যে কোনো পর্যায়ে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সামুদ্রিকভাবে যে কোনো দেশের সাথে প্রতিনিধিত্ব করতে পারি এবং আমরা আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সজীব আহমেদের বক্তব্য শুনছিলাম। এবারে পক্ষ দলের তৃতীয় বক্তা জাকিয়া সুলতানা পক্ষে তার বক্তব্য উপস্থাপন করবে।
ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। উপস্থিত সকলকে জানাচ্ছি সালাম, আদাব এবং আন্তরিক শুভেচ্ছা। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জনসচেতনতা নয়, বরং যোগ্য নেতৃত্বই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। সঙ্গত কারণেই আমি বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, একজন যোগ্য নেতা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির পথ দেখাতে পারেন। যখন নেতৃত্বে কেউ দক্ষ, সৎ এবং কার্যকরী হয়, তখন দেশের সমস্যার সমাধান করা সহজ হয়। বিশেষ করে আমাদের দেশে নানা সমস্যা, যেমন দারিদ্র্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ইত্যাদি, এগুলো সঠিক নেতৃত্বের মাধ্যমে সমাধান করা সম্ভব। একজন ভালো নেতা জনগণের আশা আকাঙ্ক্ষা এবং প্রয়োজনগুলো বুঝতে সক্ষম হন এবং তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হয়। আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন, তারা যেটা প্রথম বক্তা বলে গেলেন যে স্বাস্থ্য সুরক্ষা আর শিক্ষার ক্ষেত্রে জনসচেতনতাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি বিষয়টিকে বিশ্লেষণ করে বলতে চাই, জনসচেতনতা সৃষ্টির মূল যে সেটা হচ্ছে গিয়ে যোগ্য নেতৃত্ব। যোগ্য নেতৃত্ব ছাড়া জনসচেতনতা সৃষ্টি হবে কিভাবে? আমরা যদি স্বাস্থ্য, শিক্ষা, ট্যাক্সি উন্নয়ন, সকল সমস্যাগুলোকে একটা গাছের শাখা হিসেবে ধরি, তাহলে তার মূল হবে যোগ্য নেতৃত্ব। যোগ্য নেতৃত্ব ছাড়া জনসচেতনতা সৃষ্টি করা সম্ভব নয়। যদি সৃষ্টি করা সম্ভব হতো, তাহলে আমরা নেতৃত্বের অভাব বোধ করতাম না, বা নেতৃত্বের একটা দেশের সুন্দরভাবে দেশ পরিচালনা করার জন্য যে যোগ্য নেতৃত্ব দরকার সেটা আমরা বুঝতাম না। ইভেন আমরা সেই জন্য চেষ্টা করতাম না যে একটা সরকার গঠন হোক, নির্বাচন হোক, আমাদের নির্বাচনের দরকার হতো না। আমরা জনসচেতনতার জন্য আমরা এই জনসচেতনতা তৈরি করার মাধ্যমে একটা দেশকে পরিচালনা করার চেষ্টা করতাম, কিন্তু না, আমরা সেটা পাই না। কেন? কারণ আমাদের দরকার হবে যে কোনো একটা কাঠামো তৈরি করার জন্য একটা মূল প্রধান দরকার হয়। তাহলে একটি দেশকে পরিচালনা করার জন্য যোগ্য নেতৃত্ব দরকার হয়। যোগ্য নেতৃত্ব ছাড়া দেশ পরিচালনা করা কোনোভাবেই সম্ভব না। ধন্যবাদ সবাইকে। আমি এত টুট মিলিয়ে বলুন, জনসচেতনতা নয়, যোগ্য নেতৃত্ব পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। ধন্যবাদ। ধন্যবাদ। পক্ষ দলের তৃতীয় বক্তা জাকিয়া সুলতানার কাছ থেকে আমরা তার পক্ষের অবস্থান নিয়ে দৃঢ় বক্তব্য শুনলাম। এবারে বিপক্ষ দলের তৃতীয় বক্তা আকিব মাহমুদ, সে তার বিপক্ষে অবস্থান করছে। আকিব মাহমুদকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিচারক মণ্ডলী এবং উপস্থিত সবাইকে। আজকের বিতর্কের প্রতিযোগিতার মূল বিষয় হচ্ছে জনসচেতনতা নয়, বরং যোগ্য নেতৃত্বই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। সঙ্গত কারণে এবং যুক্তিসঙ্গত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি। প্রথমে যদি আমরা যোগ্য নেতৃত্বকে একটি নিতর দেহের সাথে তুলনা করি, সেই নিতর দেহের প্রাণ হচ্ছে জনসচেতনতা। কারণ জনসচেতনতা ব্যতীত এই নিতর দেহের কোনো মূল্য থাকতে পারে না। শুরুতে যদি আমি আপনাদেরকে বলি, জনসচেতনতা একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে দিক নির্দেশনা অনুযায়ী। আর সেই দিক নির্দেশনাটা শুধুমাত্র দিয়ে বসে থাকলে হবে না, নেতৃত্বের জায়গা থেকে দিক নির্দেশনা দেওয়া ব্যতীত কোনো কাজ করার সুযোগ আর থাকে না। আমরা যদি বাংলাদেশের সৃষ্টির শুরু থেকে দেখতে চাই, 1947 সালের পর থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, শেরে বাংলা একের ফজলুল হক, অনেক যোগ্য নেতৃত্ব আমাদের এই বাংলাদেশে এসেছেন। কিন্তু স্বাধীনতার 53 বছর থেকে শুরু করে এবং তার পূর্বে 23 বছর ধরে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে তেমন কোনো পরিবর্তন আসে নাই, শুধুমাত্র জনসচেতনতার অভাবেই। আমরা যদি বাংলাদেশের শাসনের দিকে তাকাই, বাংলাদেশের শাসনে এখন পর্যন্ত নানা ধরনের অনিয়ম, দুর্নীতি রয়েছে। কারণ কি? শুধুমাত্র জনসচেতনতার অভাব। ওনারা উদাহরণ দিয়ে গেলেন যে ডোনাল্ড ট্রাম্প, আব্রাহাম লিঙ্কন ইত্যাদি। আমাদের একজন যোগ্য নেতৃত্ব বসে আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি কোনো অংশেই কারো থেকে কম নয়, কিন্তু উনি কেন পারতেছেন না আমাদের দেশটাকে জাপানের মতো করে ফেলতে? কারণ আমাদের যোগ্য নেতৃত্বের অভাব। আমরা যদি আমাদের চারপাশে থাকাই, এখানে অহরহ ময়লা পড়ে আছে, এখানে কি ডক্টর ইউনূসেরও দোষ রয়েছে? অবশ্যই না। দোষ রয়েছে কার? জনসচেতনতার, জনগণের দোষ রয়েছে। আজকে আমরা জাপানের দিকে তাকাই, ওনারা জাপানের মানুষদের যে কার্যক্রম, জনসচেতনতা, সেটা দেখেন না। ওনারা শুধু দেখছেন জাপানের মানুষের উন্নয়ন, কিন্তু সেই উন্নয়নটা কীভাবে আসছে? ডক্টর ইউনূস নিশ্চয়ই এই জায়গায় এসে আমাদের ময়লা পরিষ্কার করে দিয়ে যাবে না, আমাদের অকারণে হর্ন বাজানো বন্ধ করে দিয়েছেন না। সেগুলো একমাত্র সম্ভব হবে জনসচেতনতার মাধ্যমে। এবং বিজ্ঞ প্রতিপক্ষ আপনারা বলে গিয়েছেন যোগ্য নেতৃত্বের মাধ্যমে। আপনাদের কাছে একটা কোয়েশ্চেন আমি রেখে যেতে চাই, যোগ্য নেতৃত্বের মাধ্যমে যদি দেশ পরিবর্তন সম্ভব হয়, কিন্তু যোগ্য নেতৃত্বের কারণে যে ভুল হয়, ভুলের কারণে দেশ এবং জাতি যে ভোগান্তির শিকার হয়, সেই ভোগান্তি কে দায়ভার নিবে? আমি আপনারা আপনাদের ভুলের থেকে বেরিয়ে আসুন এবং যোগ্য নেতৃত্ব নয়, বরং জনসচেতনতাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। তার পক্ষে সুর মিলিয়ে বলুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের তৃতীয় বক্তা আকিব মাহমুদকে খুব সুন্দরভাবে তার বিপক্ষে বক্তব্য উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে আমরা যুক্তিখণ্ডন পর্বে চলে যাচ্ছি। যুক্তিখণ্ডন পর্বে পক্ষ দলের দলনেতা জাকিয়া সুলতানা এই
আজকের বিষয়ের উপরে বিপক্ষ দল থেকে তাদের যে যুক্তিগুলো এসেছে সেই যুক্তিগুলো খণ্ডন করবেন, যুক্তি খণ্ডন করবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমে প্রতিপক্ষ দলের বন্ধুর প্রশ্নটি উত্তর দিতে চাই। উনি বললেন যে যোগ্য নেতৃত্বে যারা যদি ভুল হয় তাহলে সেটা সমাধান কিভাবে হবে। আমি বলবো যোগ্য নেতৃত্ব বলতে আমরা কি বুঝি? যোগ্য নেতৃত্ব তো সেই যোগ্য ব্যক্তিরা কখনো ভুলই করে না, বা হচ্ছে সেটা যদি করে তাহলে হচ্ছে তারা চেষ্টা করবে যে ওইটা যোগ্য নেতৃত্বের মাধ্যমে সমাধান করে ফেলার। আসলে আমার মনে হয় উক্ত প্রশ্নটি অসঙ্গতি ছিল। আমি আমার প্রতিপক্ষ দলের বন্ধুদেরকে বলতে চাই, আপনারা বারবার যেটা বোঝাতে চাচ্ছেন যে জনসচেতনতা, ময়লা ফেলার কথা বললেন, তারপরে হচ্ছে বিভিন্ন উদাহরণ দিয়ে গেলেন। আমরা যদি বলতে চাই আপনি কোন দেশে বাস করেন? আমরা যে দারিদ্রপূর্ণ একটা দেশে বাস করি, উন্নয়নশীল দেশ, আসলে আমরা উন্নয়নশীল দেশ এটাকে আমরা দাবি করি, আমরা আসলে অনুন্নত দেশ। অনুন্নত দেশে থেকে আপনি কিভাবে ওই জাপানের পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলতেছেন, ময়লা ফেলার বিষয়টা বলতেছেন? আমাদের দেশের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টা খেয়াল রাখতে হবে অবশ্যই। আর এই জন্যই বলি যে আমাদের হচ্ছে যোগ্য নেতৃত্বের বিষয়টা, জনসচেতনতার যোগ্য নেতৃত্বের বিষয়টা হচ্ছে যোগ্য নেতৃত্ব প্রধান ভূমিকা পালন করবে। জনসচেতনতা আসবে যোগ্য নেতৃত্বের মাধ্যমে। সুতরাং আমাদের সাথে টুট মিলিয়ে বলুন, জনসচেতনতা নয় বরং যোগ্য নেতৃত্বই পারে একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা জাকিয়া সুলতানাকে তার যুক্তি খণ্ডনের জন্য। এবারে বিপক্ষ দলের দলনেতা আকিব মাহমুদ তার বিপক্ষে পক্ষ দলের যে যুক্তিগুলো এসেছে তার খণ্ডন করবে। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মডারেটরকে আমাকে আবার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার প্রতিপক্ষ বন্ধুদেরকে বলতে চাই, আপনারা যদি হচ্ছে গুজামিল দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেন, সেটা আসলে এখানে বিজ্ঞ বিচারক মণ্ডলীরা মেনে নেবেন না। এই জাপান কিংবা আমেরিকার কথা আমরা টেনে আনি নাই, বরং আপনাদের মাননীয় একজন বিতার্কিক টেনে নিয়ে এসেছিলেন, তারই প্রেক্ষিতে আমরা উদাহরণ হিসেবে দিয়েছিলাম। আপনারা যদি হচ্ছে উদাহরণের দিক থেকে চিন্তাই করেন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস কোন অংশে থেকে হচ্ছে আপনাদের বর্তমান যে ডোনাল্ড জে ট্রাম্প তার থেকে কম আছে, বরং আমরা বলবো বেশি আছে, কিন্তু আমরা কেন তাদের সমান না, সেই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। আর সেই বিষয়টা কি? জনসচেতনতা। আমি আপনাদেরকে আবারও একটা জায়গায় ফিরে নিয়ে আসতে চাই, জনসচেতনতার মাধ্যমে যোগ্য নেতৃত্ব কিংবা যোগ্য নেতৃত্বের যে শিকল সেটা তৈরি করা সম্ভব, কিংবা জনসচেতনতার মাধ্যমে আইনের সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। জনসচেতনতার মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন কিংবা রাজনৈতিক স্থিরতা তৈরি করা সম্ভব। আচ্ছা, এছাড়াও আমি যদি আপনাকে বলতে চাই, জনসচেতনতার মাধ্যমেই একটি দেশের সামগ্রিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব, অন্যথায় না। যোগ্য নেতৃত্ব দিয়ে শুধুমাত্র দিক নির্দেশনা ব্যতীত কিছু করা যায় না। তাই আমি সবাইকে ধন্যবাদ জানাবো এবং প্রতিপক্ষকে অনুরোধ করব, আপনারা আমার সাথে তাল মিলিয়ে বলুন, যোগ্য নেতৃত্ব নয় জনসচেতনতাই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। ধন্যবাদ। দলের দলনেতা আকিব মাহমুদকে অত্যন্ত চমৎকার যুক্তি খণ্ডন পর্বে আমরা দুই দলেরই দলনেতাদের আমরা দৃঢ় অবস্থান দেখলাম। আসলে বিষয়টি অত্যন্ত চমৎকার একটি বিষয়। জনসচেতনতা নয় এবং যোগ্য নেতৃত্বই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, দুটি গুরুত্বপূর্ণ। জনসচেতনতা যেমন দরকার, ঠিক সেই সাথে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তারা সঙ্গত কারণেই পক্ষে এবং বিপক্ষে অবস্থান নিয়ে আমাদেরকে যুক্তি দেখিয়ে গেছেন। আমরাও এই বিষয়গুলোর উপরে আমরা অনেক কিছু জানতে পারলাম তাদের বক্তব্য থেকে, তাদের অনেক তথ্য উপাত্ত থেকে। আমাদের মধ্যে দুজন বিচারকের ভূমিকায় ছিলেন। আমি তাদেরকে বলবো তাদের বিচারিকী কাজ শেষ করে আমাদেরকে ফলাফল দিবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বিচারক যারা ছিলেন তারা ইতিমধ্যে তাদের কাজ সম্পন্ন করেছেন নিশ্চয়ই। জনাব জামাল হোসেন, আমি ওনাকে ওনার বক্তব্য এবং সেই সাথে ফলাফল ঘোষণা করার জন্য আমি আহ্বান করি। ধন্যবাদ। এই পড়ন্ত বিকেলে বংশীকুণ্ডা ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে যারা এখানে বিতার্কিক ছিলেন প্রত্যেকেরই উপস্থাপন অত্যন্ত সুন্দর ছিল এবং চেষ্টা করেছে যার যার যুক্তি থেকে তাদের পক্ষ এবং বিপক্ষে নিয়ে কথা বলার। তো আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারছি এবং আমাদের বক্তারা চেষ্টা করেছেন তাদের উপস্থাপন করার জন্য। তো বিচার করতে গেলে অনেক দিক আমাদের চোখে পড়ে, যেগুলো আমরা চেষ্টা করেছি তুলে ধরার জন্য। তো আমার কাছে মনে হয়েছে বিপক্ষ দলের রেজাল্টটাই আমার কাছে ভালো মনে হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা, দলনেতা আমার কাছে উৎকৃষ্টভাবে মনে হয়েছে যে আকিব সাহেবকে। ওনার বক্তৃতা এবং উপস্থাপন, বাচনভঙ্গি সব দিক দিয়ে একেবারে পরিষ্কার ছিল। আর যারা পক্ষে ছিলেন তাদের নেতৃত্বের মধ্যে আমার কাছে কিছুটা ঘাটতি মনে হয়েছে এবং মুখে জড়তা ছিল। আশা করি এগুলো সামনে থাকবে না, মনে খারাপ করার কিছু নাই। ধন্যবাদ, চেষ্টা করে যাবেন। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে বিচারকের যিনি দায়িত্ব পালন করছিলেন জামাল হোসেন। এবার আমরা যাচ্ছি দ্বিতীয় বিচারক, যিনি স্কলার্স হোম মেজর টিলা কলেজের
রসায়ন বিজ্ঞানের প্রভাষক জনাব গুলাম কিবরিয়া, ওনাকে বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি এবং সেই সাথে ফলাফল দেওয়ার জন্য আমি আহ্বান। ধন্যবাদ উপস্থিত সকলকে এবং আমাদের সম্মানিত মডারেটর মহোদয়কে আমাকে এই একটা চমৎকার সেশনের বিচারক হিসেবে দায়িত্ব পালন করার জন্য সুযোগ করে দিয়েছেন। প্রথম কথা হচ্ছে, আমরা যারা বিচার করি তাদের চোখ থাকে দুইটি এবং যারা বিচার দেখি তাদের চোখ থাকে অসংখ্য। সেই ক্ষেত্রে বিচারকের চোখে অনেক কিছুই ধরা পড়ে না, কিন্তু যারা বিচার দেখেন তাদের চোখে অনেক কিছুই ধরা পড়ে। সেক্ষেত্রে বলবো, যদি বিচার কার্য করতে যেয়ে আমাদের কোনো ত্রুটি হয় সেক্ষেত্রে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখবেন বিচার কার্য কতটুকু সুসম্পন্ন হয়েছে। প্রথম আমি আজকের যে বিষয়টা ছিল তা হচ্ছে জনসচেতনতা নয়, বরং যোগ্য নেতৃত্বে পারে দেশকে এগিয়ে নিতে। আমি বলতে চাই দুটো বিষয়ই হচ্ছে, আমি সাইকেলে দুটো চাকার সাথে তুলনা করব। অর্থাৎ জনসচেতনতাকে যদি আমি প্রথম চাকা বিবেচনা করি সেই ক্ষেত্রে যোগ্য নেতৃত্বকে মনে করব পিছনের দ্বিতীয় চাকা। আর যদি আমি সামনের চাকা বিবেচনা করি সেই ক্ষেত্রে আমি বলবো যোগ্য নেতৃত্ব হচ্ছে সামনের চাকা এবং জনসচেতনতা হচ্ছে পিছনের চাকা। একটাকে ছাড়া ওনারা চলা কোনোভাবেই সম্ভব না। সেই ক্ষেত্রে পক্ষ এবং বিপক্ষ দুটি দলের চমৎকার যুক্তি উপস্থাপন করেছেন এবং আমার মনে হয়েছে পক্ষ দলের দ্বিতীয় বক্তা যে সকল যুক্তি খণ্ডন করেছেন সেগুলো চমৎকার এবং তারা যোগ্য নেতৃত্ব বাছাইয়ে তাদের মধ্যে ঘাটতি ছিল। তারা যদি দ্বিতীয় বক্তাকে যোগ্য নেতৃত্বের অধিকার দিত সেক্ষেত্রে আমার মনে হয়েছে সম্ভবত তাদের দলটা সামনের দিকে এগিয়ে যেত। আবার বিপক্ষ দলের ক্ষেত্রে তাদের জনসচেতনতা বেশি ছিল, এই কারণেই তারা যোগ্য নেতৃত্ব বাছাই করতে পেরেছে। প্রথম আমি আবারও ক্লিয়ার করে নিই বিষয়টা। প্রথম পক্ষ যারা আজকের বক্তব্যের বিষয় পক্ষে ছিল তাদের ক্ষেত্রে জনসচেতনতার কিছুটা অভাব ছিল এবং দ্বিতীয় পক্ষের জনসচেতনতার একটু বেশি সচেতন ছিল, ফলে তারা সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পেরেছেন। অর্থাৎ সঠিক নেতৃত্বের কারণেই আজকে তারা আমাদের দৃষ্টিকোণ থেকে তারা প্রথম স্থান হয়েছেন এবং যারা হেরে গেছেন তারাও জনসচেতনতার অভাবের কারণে হেরে গেছেন। সেই ক্ষেত্রে দুটি বিষয়ই সমান, কিন্তু যুক্তিতে বিপক্ষ দল আজকে বিজয়ী হয়েছে। এবং সেই সাথে সাথে আপনারা জানেন যেই দল জয় হয় সাধারণত যার জন্য জয় হয় সেই শ্রেষ্ঠ বক্তা হয়। ধন্যবাদ আমাদের দুজন বিচারক, তারা গুরুত্বপূর্ণ দায়িত্বে তাদের দায়িত্ব পালন করেছেন। আমি বলবো যে দুই পক্ষেরই অত্যন্ত চমৎকার হয়েছে। আসলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা টপিক্সের উপরে বিশদ বর্ণনা দেয়া, তথ্য উপস্থাপন করা একটা জটিল ব্যাপার। তারপরে সবার সামনে একটা খোলামেলা পরিবেশে কথা বলারও অনেক বিষয় এখানে থাকে। তো আমার কাছে দু দলেরই অনেক ভালো লেগেছে এবং তারা যেটা তাদের দৃষ্টিকোণ থেকে বিচার করেছেন সেটাও সঠিক। আমরা বিপক্ষ দলকে আজকে বিজয়ী হিসেবে পেয়েছি। ধন্যবাদ জহিরুল ইসলাম ভাইকে, সাবেক সভাপতি বংশীয় ছাত্র কল্যাণ পরিষদ। আজকে আমাদের বংশীয় ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে একটি ট্যুরের ব্যবস্থা করেছিলাম আমরা। এখানে আমাদের বংশীয় ছাত্র কল্যাণ পরিষদের যত সদস্য আছেন এবং সাবেক সদস্য আছেন আমরা সবাই উপস্থিত ছিলাম। আমরা সারাদিন অনেক উপভোগ করেছি এবং পরিশেষে আমরা যে একটা ভালো একটা বিতর্ক প্রতিযোগিতা দেখেছি, আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি। ঠিক আছে, এর জন্য আমি ক্যানভাস এডুকেশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং বংশীয় ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে ক্যানভাস এডুকেশনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। মাইক্রোফোন পেলে যেটা হয়, প্রোগ্রামের উপস্থাপনার ব্যাপারটা অনেক ক্ষেত্রে দেখা যায় ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক আমি নিজে নিয়ে নিই। তো এইরকম একটা প্রতিষ্ঠান থেকে অর্থাৎ ক্যানভাস এডুকেশন কেয়ার থেকে এখানে এই বিতর্কের আয়োজন করা হয়েছে এবং বাকি সম্পূর্ণ আয়োজন করেছে বংশীয় ছাত্র কল্যাণ পরিষদ। দুই প্রতিষ্ঠানই আমার পছন্দের প্রতিষ্ঠান এবং সেই পছন্দের প্রতিষ্ঠানের অনুষ্ঠানের সঞ্চালনা অন্য কেউ করবে সেটা আসলে আমার জন্য একটু কেমন হয়ে দাঁড়ায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি বিচারকের আসনে বসে যায় তখন আবার সঞ্চালনার আসনে যাওয়া যায় না। সুতরাং বিচারক কাজও যেহেতু শেষ হয়ে গেছে, সঞ্চালনার আসনে আমার পুনরায় ফিরে আসতে ইচ্ছে হয়েছে এবং আল্লাহ এটা বাস্তবায়ন করেছেন। আমি আজকের সময় নিয়ন্ত্রক, সম্মানিত বিচারক মণ্ডলী এবং মডারেটর মহোদয়কে বিনীত অনুরোধ করব আমাদের বিজয়ী দলের প্রত্যেকের হাতে তাদের পুরস্কারটুকু পৌঁছে দেওয়ার জন্য এবং সেই সাথে আমাদের বিজিত দলকে বলবো, আপনারা পুরস্কার যে পান নাই সেটা আসলে ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনারা কাউকে পুরস্কারের ব্যবস্থা করেছেন, সেটা আপনাদের ক্রেডিট। এবং আমি আবারও বলতে চাই, আপনারা আজকে উপস্থিত আছেন বিধায় তারা পুরস্কার পাচ্ছে, আপনারা না থাকলে তারা পুরস্কার পেত না। তো প্রথমে পুরস্কার নেবে বিপক্ষ দলের প্রথম বক্তা হীরা আহমেদকে পুরস্কার তুলে দেন আমাদের সময় নিয়ন্ত্রক মোমিনুল ইসলাম, সভাপতি বংশীয় ছাত্র কল্যাণ পরিষদ। পুরস্কার গ্রহণ করেন বিজয়ী দলের দ্বিতীয় বক্তা সজীব আহমেদ।
পুরস্কার তুলে দেন আমাদের সম্মানিত বিচারক মহোদয়। সম্মানিত বিচারক মহোদয়ের হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এবং সর্বশেষ দলের দলীয় প্রধান দেখতে পাচ্ছি, যিনি দলকে ভাসাতে পারেন আবার ডুবাতে পারেন, তাকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং পুরস্কার তুলে দেবেন আজকের আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক জনাব জহিরুল ইসলাম জহির এবং ক্যানভাস এডুকেশন কেয়ারের স্বত্বাধিকারী জনাব জহিরুল ইসলাম জহির ভাইয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য বিজয়ী দলের দলনেতাকে আমি আহ্বান জানাচ্ছি।